শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চাপিলা মাছের শস্য পোস্ত রেসিপি। তো এটা কিন্তু কোনো নতুন ধরনের রেসিপি নয়, আর আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরো রেসিপিটা তোমাদের দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাহলে চলো এবার শুরু করা যাক রেসিপিটা। এখানে প্রথমে দেখো আমি 6টা মাছ নিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর মাছটা দেখো কতটা বড় সাইজের। এরকম বড় সাইজের মাছ দিয়ে কিন্তু শস্য পোস্ত রেসিপিটা রান্না করলে খেতেও যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু তেমনই ভালো লাগে। কড়াইতে দেখো দিয়ে দিলাম সর্ষের তেল, আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করলে বেশি ভালো হয়। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিলাম। এবারে আমি এর মধ্যে 3টে মাছ দিয়ে দিলাম। যেহেতু 6টা মাছ আছে, তিনটে তিনটে করেই ভেজে নেব। মাছটাকে খুব কড়া করে ভাজবো না, হালকা মাছটা ভেজে তুলে নেব। অনেকে আছে এই চাপিলা মাছ কিন্তু না ভেজেই রান্না করে। আমার ক্ষেত্রে কিন্তু মাছটা না ভেজে রান্না করলে একদমই ভালো লাগে না। তো দেখো আমি মাছটা ভেজে নিয়েছি। এবারে বাকি মাছটাও ওই তেলে ভেজে নেব। আর এই মাছটা কিন্তু এইভাবে হালকা ভেজেই রান্না করতে হয়, তা না হলে এর স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তো দেখো মাছগুলো আমার ভেজে তুলে নিয়েছি। আর একদমই কিন্তু মাছ ভেঙে যায়নি। দেখো প্রত্যেকটা মাছ একদমই আস্ত রয়েছে। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালি জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তো এই শস্য পোস্ত রান্নায় কিন্তু কালি জিরে ফোড়নটাই বেশ ভালো লাগে। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকেও এভাবে নাড়াচাড়া করে দেখো অনেকটা কিন্তু টমেটো কুচিটা মজে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব শস্য আর পোস্তটা। আর শস্য আর পোস্তটা কিন্তু আমি একবারেই গ্রাইন্ডারে বেটে নিয়েছি। তো শস্য পোস্তটা দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম লাল লঙ্কা মরিচের গুঁড়ো, একদমই অল্প পরিমাণে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। এবার মশলা দেওয়া বাটির জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু বেশি জাল হলে খেতে ভালো লাগে না। অল্প মশলায় কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যায়। আর রান্না করতেও খুব বেশি কিন্তু সময় লাগে না। দেখো এখানে কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর কালারটা দেখো বেশ সুন্দর হয়ে আসছে। এবার দেখো মশলা থেকে কিন্তু তেলটা ফুটতেও শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জল। তো যতটুকু পরিমাণে গ্রেভি রাখা দরকার সেই অনুপাতে কিন্তু জলটা দিতে হবে। তো জলটা দেওয়ার পর কিন্তু দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একে একে বেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঝোলের সাথে মাছগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখো 3 মিনিট
ফুটিয়ে নিয়েছি ঝোলের সাথে মাছগুলো। আর এখানে দেখো মাছও কিন্তু একদম ভেঙে যায়নি, আস্ত গোটাই রয়েছে। এবারে এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। তো দেখো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। তো চাপিলা মাছের শস্য পোস্ত রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।